চণ্ডীতলা, সেখানকার গ্রামীণ হাসপাতালে অসামাজিক ঠেক। স্টাফ কোয়ার্টার, সেখানে মদ আর গাঁজার আসর বসছে। স্টাফ কোয়ার্টারেও বেহাল দশা, যত্রতত্র চাঙর খসে পড়ছে। পরিত্যক্ত কোয়ার্টার আর সেখানে অসামাজিক কার্যকলাপ চলছে। সংস্কারের অভাবে ভগ্ন দশা এই স্টাফ কোয়ার্টারের। আজ থেকে বলছি 30 বছর আগে এই কোয়ার্টার একটা রমরমা কোয়ার্টার ছিল। সামনের কোয়ার্টারটায় 4টে ডাক্তার, পরেরগুলো 3টে সিস্টারদের কোয়ার্টার, প্রায় 318টা ফ্যামিলি থাকার, তারপর একটা গ্রুপ ডি, তারপর একটা সুইপারদের, সমস্ত কোয়ার্টার প্যাকড আপ ছিল। কিন্তু বর্তমানে প্রায় 15 বছর হয়ে গেল এই কোয়ার্টারে আর কেউ বাসযোগ্য নয় বলে কোনো স্টাফ থাকছে না। শুধু বাসযোগ্য নয়, বাসযোগ্য ছিল, যেহেতু স্টাফেদের কারোর বড়নগর বাড়ি, কারোর লোকালে বেগমপুরে বাড়ি, তারা আর আসছেন না বলে সেই কোয়ার্টার যদি কেউ না থাকে তাহলে কি হয়? সেই জিনিসটা একটা ঘরে যদি মানুষ থাকে, বসবাস করে, সেই ঘর কত সুন্দর থাকে। কিন্তু যখন বছরের পর বছর কেউ থাকবে না, সেইটা আস্তে আস্তে খসতে আরম্ভ করবে। সেই জন্যে এইটা ভগ্নদশা হয়ে গেছে, যেহেতু কেউ থাকে। কৃষি দপ্তর হওয়ার জন্যে সেই গেটগুলো ভাঙা, সেই গেটগুলো ভাঙার জন্যে আজকে বাইরে থেকে টোটাল লোক ঢুকে যাচ্ছে। চণ্ডীতলা প্রত্যেকটি বিপিএসসি বা আরই যতগুলো হয়ে থাকে তাদের একটা নিজস্ব কোয়ার্টার থাকে, যেখানে তার স্টাফেরা থাকবেন, ডাক্তারবাবু থেকে শুরু করে একদম গ্রুপ ডি পর্যন্ত। চণ্ডীতলা হাসপাতালে বহুদিন ধরেই আমরা দেখে আসছি এই কোয়ার্টারগুলো এক্সিস্ট করতে। একটা টাইম ছিল ডাক্তারবাবু এবং গ্রুপ ডি নার্সিং স্টাফ, ফার্মাসিস্ট পর্যন্ত থাকতেন, কিন্তু দিনের পর দিন তার কোনো পরিচর্যা যখন পিডব্লিউডির তরফ থেকে না হওয়ার জন্য এখন আর বসবাসযোগ্য নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।